আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপস থেকে রিচার্জ এবং ওয়াইফাই বা ডিটিএইচ রিচার্জ কিভাবে করতে পারেন, বা আপনারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপস থেকে কিভাবে ওয়াইফাই এর জন্য অর্ডার করতে পারেন, এবং যা পোস্টপেড বা প্রিপেডের রিচার্জ কিভাবে করতে পারেন আদার্স ইউপিআই দিয়ে বা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপস থেকে পেমেন্ট করে। তো পুরো ভিডিওটি দেখুন, স্টেপ বাই স্টেপ আমরা পুরো ভিডিওতে বলে দিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ প্লে স্টোর ওপেন করে নিব এবং এখান থেকে সার্চ করব এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। এয়ারটেল অ্যাপ লিখে সার্চ করব, চলে আসবে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। এই অ্যাপসটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। অ্যাপটি আমাদের ইনস্টল হচ্ছে। তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। এখানে আপনাকে এয়ারটেলের নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার এখানে যে ওটিপি অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। ভেরিফাই নেওয়ার পর লগ ইন ক্লিক করার পর এখানে আপনাকে ওয়েলকাম বলে টপ আপ দিবে। তবে এখানে পারমিশন চাইবে, পারমিশন আপনারা এলাও বা ডোন্ট এলাও করে নেবেন। এখান থেকে এলাও করে দিলাম, সমস্ত পারমিশন এখান থেকে আমরা এলাও করে দিলাম। এখান থেকে কেটে দিব। এখানে দেখুন আমার জন্য রিচার্জ প্যাক দেখাচ্ছে জিরো প্যাক এক্সপায়ার। এই অপশনে ক্লিক করব। আমার কত দিনের প্যাক আছে টোটাল প্যাক এখানে শো করাবে। এখান থেকে ব্যাক করে দিলাম এবং নিচে দিকে দেখুন যারা ওয়াইফাই বুক করতে চান, এখান থেকে নতুন কানেকশনে নিউ কানেকশনের জন্য ওয়াইফাই এসে, পোস্টপেড আছে, ডিটিএইচ আছে, নিউ প্রিপেড সিম। আপনারা চাইলে এখান থেকে নিউ প্রিপেড সিমও বুক করতে পারবেন। এবং আপডেট টু পোস্টপেড আপনারা এখান থেকে চাইলে এয়ারটেল সিম থেকে আপনারা পোস্টপেডও করতে পারবেন। আপনার যদি এয়ারটেল প্রিপেড সিম থাকে সেই সিমটাকে আপনারা এখান থেকে পোস্টপেডে কনভার্ট করতে পারবেন। এবং এখান থেকে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে অপশন আছে, এখানে পি অপশনে ক্লিক করলে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সেকশনে চলে আসবেন। এখান থেকে সমস্ত ব্যাংকের যা সিস্টেম আছে টোটাল এখান থেকে ম্যানেজ করা হয়। যেমনি ব্যালেন্স চেকের ব্যাপার আছে, বা আপনারা কাউকে টাকা সেন্ড করতে চাইলে এখান থেকে টাকা পে করতে পারবেন ইউপিআই আইডি দিয়ে, বা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যারা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তাহলে এখান থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এবং এখান থেকে আরো নিচের দিকে ফিচার্স আছে, রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, ফাস্ট্যাগ রিচার্জ। আপনি এখান থেকে রিচার্জও করতে পারবেন। রিচার্জ অপশনে ক্লিক করে এখানে প্রিপেড বা ডিটিএইচ কি যা রিচার্জ করবেন, হয়তো প্রিপেড করলেন তা প্রিপেডে ক্লিক করবেন। প্রিপেডে ক্লিক করার পর এখানে তার নাম্বারটা অটোমেটিক নিয়ে নিছে, আমার নাম্বারটাই। এখান থেকে সিলেক্ট প্ল্যান, কত টাকা রিচার্জ করবেন প্ল্যানটাকে সিলেক্ট করে নেবেন। আমি 349 দিলাম। দেখুন 349-এ আমার কি কি অপশন আছে। 2 GB ডাটা পার ডে আছে, যেমনি আমার 1 মাস ভ্যালিডিটি, 30 দিন ভ্যালিডিটি আছে। তো এই অপশনে ক্লিক করলাম ফার্স্ট অপশনে। এবার আমাকে 349 প্লাস এখানে আমাকে বলছে 379, মানে 20 টাকা প্লাস করলে আমি কি কি সুবিধা পাবো। গুগল ওয়ান্স যে কার্ড আছে ওটা পাবো, তারপরে 5G ডাটা আনলিমিটেড পাবো, মিউজিক আছে, ইন্ডিয়ান ফার্স্ট সিঙ্গিং অপশন, এগুলো অনেক অপশন আছে। এগুলো যারা আপনি আপডেট করতে পারেন। আপনারা যদি চান যে না আমি 349টা রিচার্জ করবো, এটাকে কেটে আপনারা এখান থেকে 349-এ আবার চলে আসবেন। সরি, এটা 379-এ ক্লিক হয়ে গেছে, নিচে আছে 349। এটা আমার 28 দিন আছে। 349 যেটা আছে এটা আমার 28 দিনের ব্যাক আছে। এখান থেকে আপনারা টাকা পে করতে পারবেন। যদি আপনারা চান যে না অন্য কোনো ইউপিআই থেকে টাকা পে করবো, যেমনি ফোন পে আছে, পেটিএম আছে, নাভি আছে, আদার্স ওয়ালেট থেকেও আপনারা পে করতে পারেন। অ্যামাজন পে ওয়ালেট আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ইউপিআই। যে আপনারা চান অন্য কোনো ইউপিআই দিয়ে পে করবেন, তাহলে এখানে আপনাকে ইউপিআই আইডিটা দিয়ে দিতে হবে। তাহলে আপনারা এখানে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি এতদূর পর্যন্ত ছিল। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।